تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তেতুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী জলসা এর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব AKM নাজমুল হক নাজু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নওগাঁ ৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব SM ব্রোহানি নাকি সুলতান মাহমুদ গামা, আচ্ছা, ব্রোহানি সুলতান মাহমুদ গামা এবং পোস্টারে উল্লেখিত সম্মানিত অতিথিবৃন্দ। আমি তো সবার নাম পড়তে গেলে আমার অর্ধেক রাত চলে যাবে। আমি সবার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন
বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী সাহেব, আরো যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। মঞ্চে আমার ডানে বামে পিছনে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, আসাতিজাই কেরাম, সাবেক এবং বর্তমান ছাত্রবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে হৃদয়, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় তেতুলিয়া, মান্দা তথা আমার প্রিয় নওগাঁবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের বিভিন্ন এলাকায় এই যে হাফিজি মাদ্রাসা আছে, নতুন নতুন তৈরি হচ্ছে, এতে কি আমরা খুশি না বেজার? এলাকায় গ্রামে গ্রামে মক্তব, নুরানি মাদ্রাসা থাকলে ভালো না খারাপ? আপনারা খুশি না বেজার? আপনারা খুশি, কিন্তু ইসলাম বিরোধীরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। স্কুলে মাদ্রাসায়, স্কুলে কলেজে এখন ছাত্রছাত্রী কমে যাচ্ছে, আর এলাকায় আপনি রাজধানী সহ দেশের প্রত্যেকটি বিভাগীয় শহর, জেলা শহর, পৌর শহর, এমনকি উপজেলা, ইউনিয়ন, পাড়ায় গিয়ে দেখবেন মাদ্রাসার সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? কারণ মাদ্রাসার চাহিদা আমাদের দেশে কম না বেশি? অনেক বেশি। এজন্য মাদ্রাসা বাড়ছে, আপনাদের খারাপ লাগে না, আপনাদের ভালো লাগে। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, ইসলামী হুকুমত কায়েম হোক, কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, তাদের কাছে এটা ভালো লাগে না। যদি এলাকায় কোরআনিক শিক্ষা চালু হয়ে যায়, তাহলে হয়তো 2-3 জেনারেশন পরে একটা গণবিপ্লব শুরু হবে। কারণ কোরআনের শিক্ষা যখন সমাজের সর্বত্র ছড়িয়ে যাবে, তখন এই কোরআন যারা জানে, কোরআন যারা পড়ে ফেলেছে, কোরআনের রঙে রঙিন হওয়া এই মানুষগুলো কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র চাইবে, যেটা কোরআন বিরোধীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য কোরআন বিরোধীরা কোরআনিক শিক্ষাকে সবসময় ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কোরআনিক শিক্ষাকে ব্যাহত রাখতে চায়। আমরা বড় ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি। আমরা 2-3 দিন আগে শুনেছি, বলা হচ্ছে ব্যাঙের ছাতার মতো নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা এবং বহু ধরনের মাদ্রাসা বাংলাদেশে বেড়েই চলছে। এগুলোকে নিয়ন্ত্রণে আনা দরকার, কারণ এগুলোর কারণে আমাদের স্কুল কলেজে ছাত্র কমে যাচ্ছে। আমি যে কথাটা বললাম, সেটা কি বানিয়ে বলেছি না এরকম বলা হয়েছে? আচ্ছা, মাথা ব্যথা হয়েছে বলে আপনি মাথা কেটে না ফেলে আপনার উচিত মেডিসিন খাওয়া। আপনার স্কুলে কলেজে শিক্ষার্থী কমে গিয়েছে বলে মাদ্রাসায় বাড়ছে, হিংসা করে মাদ্রাসা নিয়ে আজে বাজে কথা বলবেন, এটা কোনো সমাধান নয়। বরং আপনার স্কুল কলেজে শিক্ষার্থী কমেছে কেন, কারণ ফাইন্ড আউট করে আপনি এর আলোকে সমাধানের চেষ্টা করুন, এটাই হবে উত্তম সমাধান। আচ্ছা, আপনারা যদি খুঁজে না পান মাদ্রাসায় কেন ছেলেরা মেয়েরা শিক্ষার্থী বেড়ে যাচ্ছে,
আপনারা যদি এই কারণ খুঁজে না পান, আমি সহযোগিতা করছি। এখানে ইউটিউবার ভাইরা যারা এসছেন, আপনারা আমার এই বক্তব্য কাট করে জাতির উদ্দেশ্যে ছেড়ে দিবেন। এটার ক্যাপশন হবে, যে কারণে স্কুল মাদ্রাসায় ছেলে মেয়েরা কমে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়ছে, অথবা মাদ্রাসা বৃদ্ধির কারণ সমূহ। উল্টাপাল্টা কিছু লিখবেন। তাহলে আসুন, যারা বলছে মাদ্রাসা বেড়ে চলছে, মাদ্রাসা বাড়ার কারণে যাদের মাথা ব্যথা বাড়ছে, কেন মাদ্রাসা বাড়ছে এটা তাদেরকে জানিয়ে দিই। আমাদের দেশের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে, আমাদের দেশের অভিভাবকরা কেন তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারে এত আগ্রহী, কয়েকটা কারণ বলছি। নাম্বার 1, 1 নম্বর কারণ, স্কুল এবং মাদ্রাসায়, স্কুল এবং কলেজে জ্ঞান বিতরণের পাশাপাশি আদব আখলাক যতটা শেখানো হয়, মাদ্রাসায় তার চাইতে বহুগুণ বেশি আদব এবং আখলাক শেখানো হয়। আপনি এর প্রমাণ পেতে চাইলে আগামীকাল মান্দা উপজেলার কয়েকটা স্কুল কলেজের গেটের সামনে দিয়ে যাবেন, দেখবেন সেখানে কয়টা সালাম পান। আর তেতুলিয়া হাফিজি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন, দেখবেন সেখানে সালাম কয়টা পান। বলেন তো, সালাম পাওয়া যাবে বেশি স্কুলের সামনে না মাদ্রাসার সামনে? তাহলে আপনি আপনার স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে কালামের আগে যে সালাম, কথা বলার সময় যে সালাম দিতে হয়, এটা শেখাতে ব্যর্থ হয়েছেন। আপনি তার কারিকুলামে সালাম কেটে দিয়ে হাই, হেই, হ্যালো শিখিয়েছেন, যেটা এদেশের 90% মুসলমান মনে প্রাণে মেনে নিতে পারে না বলে তারা অনেকটা বিদ্বেষ দিয়ে তাদের সন্তানদেরকে স্কুল কলেজ থেকে বের করে মাদ্রাসায় এনে দিয়েছে। নাম্বার 2 নম্বর, স্কুল কলেজের যে সাধারণ শিক্ষা, সেই সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি থাকায় গার্ডিয়ানরা স্কুল কলেজের প্রতি অনাগ্রহ পোষণ করেছেন। দেখা যায় স্কুল এবং কলেজের ছেলেরা প্রমিত বাংলায় কথা বলতে পারে, স্কুল কলেজের ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু তাদের হাতে কোরআন দিয়ে দেখেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবে না। মাদ্রাসায় গিয়ে দেখুন, আমার মাদ্রাসার ছেলেরা তারা প্রমিত বাংলায় সুন্দর করে কথা বলতে পারে, এবং বহু অত্যাধুনিক মাদ্রাসা আমাদের দেশে রয়েছে যে মাদ্রাসার ছেলেরা স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারে। বাংলা ইংরেজির পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা দেখবেন আরবি ভাষা জানে। আমার কওমি মাদ্রাসায় গেলে দেখবেন এরা উর্দু, ফার্সি পর্যন্ত জানে। তাহলে স্কুল কলেজের ছেলেরা জানে বাংলা আর ইংরেজি, আর মাদ্রাসার ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি, পাশাপাশি অনেকে এক্সট্রা অর্ডিনারি থাকে উর্দু, ফার্সি। তাহলে সে 5 ভাষায় পারদর্শী, আর স্কুল কলেজের ছেলেরা 2 ভাষায় পারদর্শী। এজন্য আমার দেশের মা বাবা, গার্ডিয়ানরা দেখছেন স্কুল কলেজে পড়ানোর চাইতে মাদ্রাসায় পড়ানো ভালো, কারণ মাদ্রাসার ছেলেদের কোয়ালিটি বেশি। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, কখনো হীনমন্যতায় ভুগবা না। মনে করবা না আমাদেরকে তো দেখি হুজুর হয়, মানুষ পাত্তা দেয় না। তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, তোমরা কোরআন হাদিসের ছাত্র হতে পেরেছো, আলহামদুলিল্লাহ। অনেকে আছে আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ে, এদেরকে খুব তাচ্ছিল্য করে, এদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে। আমাদের সমাজে, আমাদের দেশে এই চিত্র কম দেখা যায় না বেশি দেখা যায়? আপনারা আমার দিকে কনসেন্ট্রেট হন। আমি কিন্তু 1 সেকেন্ডও কোনো আজে বাজে কথা বলবো না। আমি এখন কন্টেম্পোরারি একটা ইস্যু নিয়ে কথা বলছি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মাদ্রাসার ছেলেদেরকে অথবা দাড়ি টুপি জুব্বা দেখলেই মনে করে এরা আর কি জানে, মনে করে এদের জ্ঞান খুব একটা বেশি নেই। মাদ্রাসার ছেলেদের যে কোয়ালিটি বেশি, এটা আমি আপনাকে প্রমাণ সহ বুঝিয়ে দিই। একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে আপনি যদি বলেন তোমার ক্লাসে 10-12টা সাবজেক্ট আছে, একটা ক্লাসে অনেক সাবজেক্ট থাকে না, তাকে যদি বলেন তুমি তোমার 10-12টা সাবজেক্ট না, যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাও তো, পারবে? জোরে বলেন। আপনারা কি শরীফা না শরীফ?
তা আবার শরীফার মতো হয় কেন? বলেন কলেজ বা ইউনিভার্সিটির একটা ছেলেকে যদি বলেন তোমার সব বই না, একটা বইয়ের যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত শোনাও পারবে? আরে অত পরীক্ষা আসলে সাজেশন খুঁজে, সাজেশন ছাড়া পরীক্ষায় প্লাস পেতে পারে না। একটা বইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পারে না। তেতুলিয়া মাদ্রাসায় আসেন তো, যে 5টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো আজকে, তারে বলেন তুমি এই কিতাবের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত শোনাতে পারবে? সে আপনাকে বলবে প্রথম রমজানে আপনার দাওয়াত রইল, আপনি তারাবির নামাজে আসেন, আমি প্রথম রমজানে প্রথম পাতা আরম্ভ করব, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা আপনাকে শোনায় দিব। কোয়ালিটি কার বেশি? কথা বলছেন না কেন? এটা তো হাফেজি মাদ্রাসার ছেলের মেধা দেখালাম। আপনি কওমি মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, যারা তাখাসসুস ফিল তাফসীর, তাখাসসুস ফিল হাদিস, তাখাসসুস ফিল ফিকহ, এরপরে তাখাসসুস ফিল আদবে পড়াশোনা করছে, গিয়ে দেখেন হাফেজে কোরআন, আবার এদের মধ্যে কেউ কেউ হাফেজে হাদিস, কেউ কেউ বড় বড় মুফতি, যারা লক্ষ লক্ষ কিতাবের পাতা মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়ে রেখেছে। আপনি 4-5 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান পড়ে হুজুর দেখলেই, দাড়ি দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি দেখলেই তাদেরকে ঠাট্টা মশকরা করতে ইচ্ছে করে। আমি আপনাকে ভালো করে বলছি শুনেন, মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করবেন না। যারা 6000-এর উপরে আয়াত মুখস্থ করে সিনায় রেখে দিয়েছে, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ বইয়ের পাতা যারা মুখস্থ করে সিনায় গেঁথে রেখেছে, তারা আপনার 4-5 পাতা বিজ্ঞান আর 6-7 পাতা ইংরেজির বই চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে গেঁথে ফেলতে পারবে। আমি বলছিলাম মাদ্রাসায় কেন শিক্ষার্থী বাড়ছে আর মা বাবা কেন মাদ্রাসার প্রতি আগ্রহী? আপনি কারণ খুঁজে পাচ্ছেন না তো? আমি আপনাকে 2 নম্বর কারণ বললাম। সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি আছে, কিন্তু মাদ্রাসায় শিক্ষায় সাধারণ শিক্ষা আর ধর্মীয় শিক্ষা কম্বিনেশন আছে, সমন্বয় আছে। নাম্বার 3, আপনারা এরকম করলে আমি কিন্তু কথা বলবো না, বন্ধ করে দিব আমি যে কোনো সময়। এত নড়াচড়া হলে হবে না। 3 নম্বর, স্কুল কলেজগুলোতে গিয়ে দেখবেন গফ বফ, এগুলা চাচারা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলেছে। কি রে, বুঝছো না তোমরা? এখানে আছে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং। এখানে দেখা যায় ফাহিমার অন্তরা গাছতলা, জামতলা, বটতলায় বসে বাদাম খায়, আর মাদ্রাসায় গেলে দেখা যায় ছেলেরা মেয়েরা আলাদা আলাদা ভাবে কিতাব নিয়ে ব্যস্ত আছে। জন্য মা বাবারা স্কুল কলেজের চাইতে মাদ্রাসায় তাদের সন্তানদেরকে পড়াতে আগ্রহী। 4 নম্বর পয়েন্ট, আপনারা যখন স্কুল কলেজের কারিকুলামে ঈমান বিধ্বংসী কুফরি বিষয় ঢুকিয়েছেন, বিবর্তনবাদ ঢুকিয়েছেন, যখন আপনারা শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত জিনিস ঢুকিয়ে এই জাতির সন্তানকে আপনি সমকামী চরিত্রহীন বানানোর চেষ্টা করছেন, আপনি যখন সারেগামা পাধানিসা, লীলাবাড়ি লীলাবাড়ি, বড় যুবতী শৈব বিয়ার সাজনী কন্যা সাজলো, আপনি যখন অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা দিয়ে এই বইয়ের পাতাগুলো ছাপিয়ে দিয়ে আবার কচি কাঁচা সোনামণিদের চরিত্র নষ্টের পায়তারা চালাচ্ছেন, মা বাবারা তখন স্কুল কলেজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সন্তানদেরকে তারা মাদ্রাসায় এনে দিচ্ছে। নাম্বার 5 নাম্বার, স্কুল কলেজগুলো এখন কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছে। কেন এটা বললাম? এর আগে কিছু কারণ বলেছি। আপনি গিয়ে দেখেন অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই তেতুলিয়া মাদ্রাসায় এসে দেখবেন কত কোয়ালিটি এডুকেশন। আপনারা যখন রাতের বেলা ঘুমান, এরা ফজরের আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়ে কুরআন তেলাওয়াত আরম্ভ করে। আমার দেশের বেশিরভাগ হাফেজি মাদ্রাসায় ফজরের আগ থেকেই তেলাওয়াত আরম্ভ হয়। আর স্কুল কলেজে গিয়ে দেখেন এগুলো এই পরিবেশ আছে? কথা বলেন না কেন? কোয়ালিটি এডুকেশন বলতে আমরা কি বুঝি? যে শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হিসেবে গড়ে তোলার পাশাপাশি চরিত্রবান বানায় এবং সুনাগরিক দেশপ্রেমিক বানায়। মাদ্রাসায় পড়ে কেউ দেশের টাকা বিদেশে পাচার করেছে একজন হুজুরে দেখাতে পারবেন না। স্কুল কলেজ পড়ে এরকম শত শত হাজার হাজার আছে যারা শিক্ষিত চোর উপাধি নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাহলে কোয়ালিটি এডুকেশন কোথায় আছে? আমি কি একটা কথা চাপা মেরে বলতেছি না কথার ভেতরে যুক্তি আছে? কথা বলছেন না কেন? নাম্বার 6 নম্বর, ক্লাসরুমের সুন্দর পরিবেশ,
শৃঙ্খলা, পাঠদান এবং ইলমের আমানত স্কুল কলেজের চেয়ে মাদ্রাসায় বেশি আছে। আমি নিজেই স্কুলের ছাত্র ছিলাম। আমার পড়াশোনা শুরু হয়েছে নুরানি মক্তব দিয়ে, তারপর স্কুলে গেলাম, স্কুলে পড়েছি, তারপর মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো সব জায়গায় ঘোরাফেরা করা মানুষ তো অভিজ্ঞতা আছে। মাদ্রাসার উস্তাদদেরকে কখনো ক্লাসে ফাঁকিবাজি করতে দেখবেন না। এরা ইলমের সাথে খেয়ানত করে না, ছাত্রদের হক নষ্ট করে না। কিন্তু স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এমন বহু শিক্ষক আছে ক্লাস দিনের পর দিন না করে বেতন খেয়ে ফেলছে। মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে আপনি জানেন না? আপনাকে জানিয়ে দিই। 7 নাম্বার, নতুন যে কারিকুলাম আপনারা দিয়েছেন, মা বাবারা এগুলোর ব্যাপারে বিরক্ত। আপনারা এখন ত্রিভুজ দেন, বৃত্ত দেন, চতুর্ভুজ দেন, মা বাবারা রাগ কন্ট্রোল করতে পারে না। মা বাবারা এগুলোর ব্যাপারে বিরক্ত হয়ে গিয়েছে। বিরক্ত হয়ে তারা কি আর করবে? তাদের প্রতিবাদ তো আপনারা শুনেন না। তারা তখন অনাগ্রহী হয়ে মাদ্রাসার প্রতি আগ্রহী হয়ে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছে। আপনারা জানেন কিনা, গত 2-3 বছরে আপনাদেরকে একটা পার্সেন্টেজ শোনায় যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 2-3 বছরে মাদ্রাসার চাপ যেভাবে বেড়েছে, মাদ্রাসায় ভর্তি, বিভিন্ন মাদ্রাসায় হিমশিম খেতে হচ্ছে, সংখ্যা আসন পূরণ হয়ে যাচ্ছে। এই জন্য ইসলাম বিরোধীদের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 8 নম্বর, আপনারা স্কুল কলেজে ইসলামী কালচারের পরিবর্তে যখন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল শোভাযাত্রা করেন, কাফির বেঈমান মুশরিকদের সংস্কৃতি যখন তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক তার বিপরীতে মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী তাহজিব, তামাদ্দুন, তরবিয়ত শেখানো হয় বলে আমার দেশের মা বাবারা সন্তানদেরকে তারা মাদ্রাসায় এনে দিচ্ছে। 9 নম্বর, আপনাদের স্কুল কলেজ থেকে এমন বহু প্রোডাক্ট এসেছে যারা বড় বড় অফিসার হয়ে বৃদ্ধ বয়সে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। এদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার এমন কোন রেকর্ড নাই একজন হাফেজ, একজন আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি কোনদিনও তার মা বাপকে বাড়ির বাইরে দিয়ে আসেন না। বুড়া বয়সে মা বাবা সুখী থাকতে চায়, দেখছে যে মাদ্রাসায় পড়ুয়ারাই আমার খেদমত করবে, সেবা করবে, এজন্য স্কুল কলেজের প্রতি অনাগ্রহী হয়ে তারা এখন মাদ্রাসায় এনে দিচ্ছে। 10 এবং সর্বশেষ পয়েন্ট হলো, গত কয়েক যুগ ধরে মাদ্রাসা শিক্ষা অত্যাধুনিক হয়েছে এবং যুগান্তকারী পরিবর্তন এসেছে। এবং আমার মাদ্রাসাগুলো যে দেশের বিভিন্ন জায়গায় অবদান রাখছে সেটার প্রমাণও আছে। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাডমিশন টেস্ট চলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন শুরু হবে। দেখবেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো গত প্রায় 2 যুগ ধরে রেকর্ড, স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেদের সাথে পারে না। অ্যাডমিশন টেস্টে স্কুল কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। মাদ্রাসায় ছাত্র বাড়ছে। আমি একটা একটা করে কয়টা পয়েন্ট শুনাইলাম, আরো জোরে বলেন। ওয়াজ করি আমি ক্লান্ত হন আপনারা, এটা তো হইতে পারে না। কয়টা কারণ বললাম? আমি এরকম বহু কারণ বলতে পারবো, এখন আমার কাছে তো অত সময় নাই। এটা কন্টেম্পোরারি ইস্যু বলে 10টা কারণ বললাম। যারা 2-3 দিন আগে বলেছে মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করব, যেখানে সেখানে মাদ্রাসা করতে দিব না, এটা বলার সাহস কোথা থেকে পেয়েছেন আমরা জানি। কারণ গত 15-20 দিন ধরে যে কোনো একটা বিষয় নিয়ে এদেশের কওমি এবং আলিয়া ঘরানার আলেমদের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে। আমরা অনুরোধ করব উভয় পক্ষকে শান্ত হয়ে যান। 1 শতাব্দী আগে ওই সমসাময়িক সময়ের উলামা মাশায়েখ যেটা নিয়ে বিতর্ক করে যেটা বন্ধ হয়েছে, 1 শতাব্দী পরে আবার আমরা সেই বিষয়টা উত্থাপন করে আলেম উলামাদের মধ্যকার সম্প্রীতি, ঐক্য আমরা বিনষ্ট করতে চাই না। আমরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছি, এই সুযোগে তখন শরীফ শরীফা পড়াইয়া সামনে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে, ওইদিকে মাদ্রাসা বন্ধের কথা বলা হচ্ছে। আমরা বলছি যদি এদেশের কোন মক্তব, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নিয়ে কোন প্রকার আজে বাজে কথা বলা হয়, হ্যাঁ এটা সত্য, আমাদের মধ্যকার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আছে, দূরত্ব আছে, বিভেদ আছে, কিন্তু এই সব বিষয়ে আমরা এক টেবিলে বসে আবার সিদ্ধান্ত নিতে জানি। যদি এই মসজিদ মাদ্রাসার দেশে মসজিদ বা মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, সেই অপশক্তিকে কিভাবে রুখে দিতে হয় এদেশের কওমি আলিয়া সকল ধরনের আলেম উলামারা জানা আছে। তারা জানে কিভাবে এগুলোকে রুখে দেওয়া লাগে।
এই মাদ্রাসাগুলো আমার আপনার সহযোগিতায় টিকে আছে, আমার আপনার সহযোগিতায় টিকিয়ে রাখবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। হাতগুলো উঁচুই থাকবে। আপনারা বলছেন না হাত তুইলা যে মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতায় চলমান রাখবেন, ওয়াজ জায়গায় বসে আমল হবে। হাতগুলো এবার নামায়া নামায়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। এখন মাদ্রাসার ছেলেরা যাচ্ছে, 1 মিনিট আমি আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। মা বোনদের প্যান্ডেলেও সদাকায় শামিল হওয়ার সুযোগ আছে। আমার মা বোনদেরকে বলবো, কেউ বঞ্চিত হবেন না, কেউ মাহরুম হবেন না। এই যে দ্বীনি প্রতিষ্ঠানে সাদাকা, যে বিরাট সুযোগ আপনারা পেয়েছেন, এই সুযোগ কি কাজে লাগান। আর মাদ্রাসার ছেলেরা সব দিক থেকে স্বেচ্ছাসেবকরা আপনারা ঢুকে যান, মাঝখানে সবার কাছে চলে যান। আপনারা সবাই দিল প্রাণ খুলে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলের সত্তাকে কবুল করেন। এই দ্বীনি মার্কাজের জন্য আমরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম, আল্লাহ যেন আমাদের এই দান সাদাকাকে কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমি কিন্তু আমার মূল কথাগুলো বলা শুরু করিনি। আমাকে আপনারা 1 থেকে 1.5 মিনিট সময় দিতে হবে। এই ছেলেরা যাচ্ছে, এরপরে আমরা আমাদের মূল কথাগুলো আজকে বলা শুরু করব। পড়ি ইনশাআল্লাহ। আমরা 1 মিনিট একটু জিকির করে আসছি। জি ইনশাআল্লাহ একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ইউটিউবার ভাইরা এখানে যারা এসেছো, উল্টা পাল্টা কোনো থাম্বনেল দিবা না। আমি যে 10 পয়েন্ট বললাম, এখন ভিউয়ের দান্দায় একজনের ছবির সাথে আরেকজনের ছবি মিলাইয়া উল্টা পাল্টা কোনো থাম্বনেল দেয়া যাবে না, নইলে আমরা কিন্তু ব্যবস্থা নিব। আগেই বলে দিচ্ছি, যা বলেছি তাই হবে, ঠিক আছে? উল্টা পাল্টা কোনো থাম্বনেল ইউজ করা যাবে না। আপনাদের উল্টা পাল্টা থাম্বনেল ইউজের কারণে বহু আলেম ওলামা বিপদে পড়েছে। তো সবাই যদি বিপদে পড়ে যায়, রেকর্ড নেবেন পরে কার? এজন্য আগে ভাগেই সতর্ক হয়ে যান। যারা এসছে দূর দূরান্ত থেকে, আল্লাহ এদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। দ্বীন প্রচার প্রসারে এদের অনেক অবদান। এদের কারণে আমাদের মা বোনেরা ঘরে বসে ওয়াজ শুনতে পারে। আপনারা আমাকে চিনতেন? জোরে বলেন, চিনতেন? কাদের কারণে চিনছেন? মিডিয়ার কারণে চিনেছেন। সুতরাং এদের অনেক অবদান আছে। এদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি গুলো আমরা আন্তরিকতার সাথে সংশোধন করে দিব। তারাও যেন আন্তরিকতার সাথে সংশোধন হয়ে এই ময়দানে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখানে জায়গা আছে, কষ্ট করে দাঁড়াইয়া কোমরে ব্যথা তৈরি করাতে কোনো লাভ নাই। আরাম করে বসেন, আরাম করে বৈশা আরাম করে শোনেন। এখানেও ডানে অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, আরাম করে বৈশা বৈশা শোনেন, আরাম করে বৈশা বৈশা শুনেন। আমি অত লম্বা চূড়া বক্তৃতা করি না, কয়েক মিনিট কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই বসে যান, আর আমাকে আপনারা কয়েকটা মিনিট দয়া করে কথা বলার পরিবেশ তৈরি করে দেন। আমাকে আপনারা সাপোর্ট দেন, একটু সুযোগ করেন। আমাদের কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা একবার শুকরিয়া আদায় করে সবাই মহব্বতের সাথে গলার সকল শক্তি মাঝ বরাবর নেই, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। নারে তাকবীর। সবাই পুরুষোচিত কণ্ঠে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা প্রারম্ভেই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা যেন এই মাহফিলে শেষ পর্যন্ত হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে মাহফিলে এসেছি এটা তো কোরআনের মাহফিল। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, পড়ি ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কে? জোরে বলেন। এই কোরআন আল্লাহ কেন দিলেন? যাতে করে আমরা সঠিক পথের দিশা পেতে পারি, আমরা যাতে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের হয়ে জান্নাতের আলোর দিকে ধাবিত হতে পারি। এজন্য কোরআন দিলেন কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে এজন্য বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি। কোরআনের কথা আরম্ভ হলে আর কোনো কথা বলার সুযোগ আছে?
আমাদের কথার কোনো দাম আছে? নাই তো। কোরআনের কথা শুরু হলে আমাদের কারো কথার কোনো দাম? কোরআন কিভাবে শুনতে হবে? কোরআন কিভাবে শুনতে হবে? আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন কোরআন পাঠ হবে, কোরআনের আলোচনা হবে, তখন তোমরা দুটি কাজ করো। এক নাম্বার হলো ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কথাগুলো শোনো। দুই নাম্বার হলো ওয়া আনসিতু, চুপচাপ থাকো, নীরব থাকো, সাইলেন্ট থাকো, কোনো কথা বলো না। এই দুইটা কাজ, এক নাম্বার মনোযোগী হয়ে শোনো, দুই নাম্বার নীরব থাকো। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপর আসবে, সম্ভবত তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। কয়টা কাজ? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কি গুরুস্থানে কথা বলি না জিন্দা স্থানে কথা বলি? তাহলে জিন্দা মানুষের মতো বলেন। কয়টা? হাজার হাজার কিলোমিটার জার্নি করেও ফিজিক্যাল এনার্জি এখনো আছে। বাড়ি থেকে এখানে এসে আপনি এরকম হয়ে আছেন, আহারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে হবে? যারা এই রাতের বেলা কোরআনের মাজমায়ও কথা বলতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে বিপ্লবী কণ্ঠে সব সময় কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলছিলাম, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? অন্ধকার থেকে আমরা যেন আলোর দিকে ধাবিত হতে পারি। অন্ধকার কি? কুফরির অন্ধকার। অন্ধকার হলো জিহালতের অন্ধকার, অন্ধকার হলো গুমরাহির অন্ধকার, আর আলো হলো হেদায়াতের আলো। আলো হলো জান্নাতের পথের আলো। এই জান্নাতের পথের দিকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য এই কোরআন দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ দিয়েছেন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কোরআন আল্লাহ দিয়েছেন জীবিত মানুষের জন্য। কিন্তু আফসোস, দুঃখের ব্যাপার হলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই কোরআনকে আজ মরা মানুষের জন্য ব্যবহার করছে। জীবিত মানুষরা কোরআনকে খুব একটা কাজে লাগাচ্ছে না। দেখা যায় মারা যাওয়ার পরে মৃত ওই ব্যক্তির জন্য শত শত হাজার হাজার খতম হয় কোরআনের। এখন যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, হয়তো বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনই শিখে যায় নাই। হয়তো ওই ব্যক্তি এমনও হতে পারে যতদিন জীবিত ছিল ওই লোক কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে বিরোধিতা করেছিল, যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে। হয়তো লোকটা সেই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন এই কোরআনওয়ালা অর্থাৎ আলেমুল আমাদের হাতে হাত করা লাগিয়ে কোমরের পায়ে দড়ি লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছে, যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে। হয়তো এরা জীবিত থাকাকালীন ষড়যন্ত্র করে বহু কোরআনওয়ালা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যার জন্য কোরআনের খতম করা হচ্ছে। হয়তো সে এমনও হতে পারে যার মৃত্যুর আগ পর্যন্ত কোরআন আর কোরআনের আন্দোলনের বিরোধিতায় গিয়েছে। যে ব্যক্তি মরার আগ পর্যন্ত কোরআন আর কোরআনের আন্দোলনের বিরোধিতা করে জীবন পাস করেছে, মরার পরে তার জন্য যদি সাধারণ আলেম উলামা নয়, কাবা শরীফের ইমামরাও কিয়ামত পর্যন্ত খতম দেয়, কোরআন বিরোধী ওই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত পড়া খতমের কোনো কাজে আসবে না। কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে কোরআন কাদের জন্য এসেছে? আপনার কথা বলতে কি শরম লাগে? কোরআন আপনার জন্য এসেছে। কার জন্য? আপনি জিন্দা না মুর্দা? আওয়াজ তো মুর্দার মতো দেন। আপনি জিন্দা না মুর্দা? যুবকদের কি হয়েছে? বিয়ের আগেই ব্যাটারিতে চার্জ নাই, বিয়ের পরে তো তোমার বউ রাখতে পারবে না তুমি। কোরআন কাদের জন্য? জিন্দা না মুর্দার জন্য? জোরে বলেন। জিন্দার জন্য। এবার এই জিন্দা ব্যক্তি, জীবিত ব্যক্তি, তার জন্য কোরআন এসেছে। যে কোরআন আমাদের মতো জীবিত মানুষদের জন্য দেওয়া হয়েছে। আমাদের মতো জীবিত মানুষদের কাছে কোরআনের 8টা হক আছে। জোরে বলেন, কয়টা হক? 8টা। শুরু করেছি আমি কথা বলা, পয়েন্টগুলো সব মনে রাখতে হবে। আমাদের কাছে কোরআনের কয়টা দাবি আছে? জোরে বলেন, জোরে বলেন। এই 8টা দাবি পূরণ করতে পারলেই সেই সকল লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।
আপনারা কি জান্নাতে যেতে চান না? সবাই জান্নাতে যেতে চান তো? তাহলে জীবিত মানুষের জন্য যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের কয়টা হক পূরণ করতে হবে? আর একটু জোরে বলেন, শরীফের মতো পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আসেন তো দেখি সেগুলো কি। এক নাম্বার, এই কোরআন বিশুদ্ধ ভাবে পড়তে জানা, এটা কোরআনের প্রথম হক। হাত উঠাইয়া লজ্জা দিব না। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো সংসদে জ্বালো। মিয়া সাহেব, মিয়া ভাই, এই স্লোগান দেওয়ার আগে, হ্যাঁ আপনার স্লোগান ঠিক আছে, আপনার স্লোগানের সাথে আমিও একমত, তবে এই স্লোগানের প্রথম লাইন হবে কোরআনের আলো আমার নিজের হৃদয়ে জ্বালো। আপনি তো শুদ্ধ করে কোরআনই পড়তে পারেন নাই, শুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারেন নাই, বয়স তো কম হলো না, এভাবেই কবরে যাওয়ার সময় চলে আসতেছে। এই কোরআনের প্রথম আয়াত কি, প্রথম শব্দ যেটা নাজিল হয়েছে সেটা কি? কথা বলছেন না কেন? প্রথমে কি বলা হয়েছে? নামাজ কায়েম করে ফেলো, যাকাত দিয়ে ফেলো, হজ আদায় করে ফেলো। প্রথমেই আল্লাহ তাআলা আদেশ করলেন, ইকরা, যে কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাব পড়ো, পড়ার আদেশ এসেছে। এটাই হলো কোরআনের প্রথম হক, এটাই হলো কোরআনের প্রথম দাবি, এটাই হলো প্রথম কথা। এই কোরআন আপনাকে পড়তে হবে। এবার কি করে পড়বেন? আপনার যেমন করে মন চায় তেমন করে পড়লে তো হবে না। কোরআন পড়ার একটা বিধান আছে, নীতিমালা আছে। সেই নীতিমালাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে সেই নীতিমালার কথা বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সেই নীতিমালা হলো তারতিলের সাথে, তাজউইদের সাথে তাহসিন করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। কারণ বাংলা বইয়ের মতো, ইতিহাস বইয়ের মতো, ইংরেজি বইয়ের মতো যেন তেন ভাবে অশুদ্ধ করে কোরআন পড়া যায় না। কারণ অন্য কোনো বই অশুদ্ধ করে পড়লেও গুনাহ হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু কোরআন যদি কেউ অশুদ্ধ করে পড়ে কোরআন তাকে লানত দিবে। অশুদ্ধ করে কোরআন পড়লে কোরআন লানত দিবে। অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ আদায় হবে না। অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে লাহনে জালি হলে গুনাহগার হতে হবে। সেজন্য আপনার প্রতি কোরআনের প্রথম দাবি হলো এই কোরআন আপনি বিশুদ্ধভাবে পড়বেন। দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার, আফসোসের ব্যাপার, বড় কষ্ট লাগে আমাদের। মুসলমান দাবি কোরআন, সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। জীবন চলে যাচ্ছে, কবরে যাওয়ার সময় চলে আসতেছে, এখনো শুদ্ধ করে কোরআন পারে না। ও নবীর উম্মত, কোরআন যদি বিশুদ্ধভাবে না শিখে আপনি দুনিয়া ছেড়ে চলে যান, হাসরের মাঠে ওই নবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? কারণ কোরআন না শিখে যদি আপনি দুনিয়ার সফর শেষ করে দুনিয়া ছেড়ে চলে যান, হাসরের মাঠে আল্লাহ নবী আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আপনাকে তিনি তার উম্মত বলে স্বীকৃতি দিবেন না। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে রাসূল বলবেন, ও আমার রব, আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে। জীবদ্দশায় তারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রোগে রোগীন হয় নাই। যারা তোমার কিতাবকে পরিত্যাগ করেছে, আজকে হাসরের মাঠে আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। কোন বাপ বাঁচাবে আপনাকে? কোন নেতা বাঁচাবে আপনাকে? আল্লাহর হাবিব যদি কারো থেকে মুখ ফিরায় আনে, ওর মাথার কোনো উপায় আছে? যুবক ভাইরা, কথা কি মাথার ভিতরে ঢুকে না উপর দিয়া চলে যায়? তোমার বয়স তো কম হলো না, তুমি ফডর ফডর করে ইংরেজিতে কথা বলতে পারো, এটা তোমার জীবনের সফলতা নয়। কোরআন শুদ্ধ করে পড়তে পারা, এটা তোমার জীবনের সফলতা। সামনে এক সপ্তাহ পরে আসছে রমজান মাস। এই রমজান মাস সারা বছরের শ্রেষ্ঠ মাস। কি কারণ? কারণ শুধুমাত্র একটাই, কারণ এই মাসে আল্লাহর কিতাবে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কোরআন আপনি শিখলেন না কোরআনের মাসে,
কোরআন শুদ্ধ করে পড়ে নামাজটাও পড়তে পারেন না, কোরআনের মাসে কোরআনের মজাও বুঝার মতো কোনো যোগ্যতা আপনার নাই, কারণ কোরআন আপনি শিখলেন না। কোরআনের প্রথম হক হলো এই কোরআন পড়া। কোরআন যদি বিশুদ্ধ করে না শিখেন, রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবেন। সবচাইতে বড় কথা হলো, কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি রেখেছেন মোট 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই জিকির তথা উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার সুখ কেড়ে নেবেন। বলেন তো, টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে সুখ পাওয়া যায় নাকি? না। টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখ পাওয়া যায় না, কারণ কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষের সুখ নাই, রাতের বেলা ঘুমও নাই। টাকা নাই, পয়সা নাই, রিকশা চালায়, ভ্যান চালায়, এমন অনেক ভাইয়েরা আছে যাদের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু রাতের বেলা ঘুমের কোনো অভাব। তাহলে বোঝা গেল টাকা পয়সা ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায় না। ঘুম বা সুখ শান্তি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ যে বললেন, যারা কোরআন শিখে না, কোরআন বুঝে না, কোরআনের রঙে রঙিন হয় না, এদের জন্য শাস্তি হলো দুনিয়ার জীবনে এরা সুখ পাবে না। আল্লাহর কোরআনের বাস্তবিক ওয়াজ করে যাচ্ছি, যাদের বাস্তব জীবনে দুনিয়ার জীবনে সুখ নাই, মিলায় দেখেন এদের জীবনে কোরআন নাই। মুফাসসিরগণের 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, ওই লোকদের কবরে রাখার পরে তার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। আমরা যখন কোন মৃত মানুষের জন্য কবর খনন করি, 3.5 হাত আমরা খনন করি, কিন্তু কোরআন না শিখি, কোরআনের রঙে রঙিন না হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলে কবর আরো বেশি সংকীর্ণ হতে হতে 2 পাশের মাটি একসাথে হয়ে আপনার এই দেহকে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এইরকম করে শাস্তি চলতে থাকবে। আর তাদের জন্য 3 নম্বর শাস্তি হলো, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এদেরকে হাসরের মাঠে সিংহাই ফুৎকারের পরে কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উপস্থিত করা হবে। এই লোকগুলো যখন অন্ধ হয়ে হাসরের মাঠে হাজির হবে, তারা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমার বাড়ি তো তেতুলিয়ায় ছিল, মান্দায় ছিল, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, কেন আজ হাসরের মাঠে আমাকে অন্ধ করে দিলে? কেন আমি চোখে দেখি না? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, তুই তো জীবদ্দশায় তোর কাছে আমার কিতাব তোর ঘরেই ছিল, তোর এলাকায় ছিল, তুই তো সব পড়লি, কোরআন পড়লি না, কোরআন ভুলে গেলি। তুই দুনিয়াতে আমার কিতাবকে যেমন ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আগে কি বললাম? কে মুখ ফিরিয়েছেন? আর এই রাজশাহী, চাপাই, নওগাঁ, এত আম খাইয়া মেধা যদি এরকম হয়, তাজা তাজা শাকসবজি খাইয়া এরকম ব্রেন হইলে কি করবেন আপনারা বলেন তো? এত পয়েন্ট ভিত্তিক। আমি কিন্তু কিচ্ছা জানি, কিচ্ছা শোনাবো আপনাদেরকে। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয় কিচ্ছা শোনার জন্য না, ধারাবাহিক কথা বলছি। ভুলে গেলেন কেমনে? একটু আগেই বলেছি, মুখ ফিরিয়ে নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হইছে নাকি দেহ এখানে আছে, মন ওখানে পড়ে আছে? কি জাতের শ্রোতা আপনার? নোয়াখালী, চিটাগং,
এইসব অঞ্চলে তো 20 জন যে আওয়াজ দেয়, আপনারা কয়েক হাজার ওই আওয়াজ দিতে পারেন না। কনসেন্ট্রেট শ্রোতা, এদেরকে মাহফিলের পরে বহু বক্তব্য আমার ইউটিউবে আছে, দেখবেন, অনেককে আমি পুরস্কার দিয়েছি, বলেছি আজকের মাহফিলের সামারি যে পয়েন্টগুলো বলেছি কে বলতে পারবে, বহু ছেলেরা দাঁড়িয়ে গিয়েছে, একদম মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত পয়েন্ট শোনায় দিয়েছি। আপনারা তো একটু আগের পয়েন্ট ভুলে যান, আমি সামনে আগাইলে কুলাবেন কেমনে আপনারা? মুখ ফিরিয়ে নিলেন নবীজি, আর এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেন কে? বাঁচার আর কোন উপায় আছে? বাঁচার কোন উপায় আছে? দুনিয়া আখিরাতের শাস্তি থেকে যদি বাঁচতে চাই, কোরআনের প্রথম হক আদায় করা দরকার, বিশুদ্ধ করে কোরআনুল কারীম শিক্ষা করা দরকার। কোরআন শিক্ষা ফরজ না নফল? কথা বলছেন না কেন? নফল না ফরজ? তো শিখলেন না তো কোরআন। নামাজ কেমনে পড়েন? ঠুকুর ঠুকুর করে সাজদা পারেন। তেলাওয়াত যার সহি না, তার নামাজও সহি না। তামাম দুনিয়ার মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, তেলাওয়াত যার সহি না, তার নামাজও সহি না। তাহলে একটু আগেই বলেছিলাম, কোরআন জিন্দার বন্ধ, জীবিত ব্যক্তির জন্য নাজিল করেছেন। এই জীবিত ব্যক্তিরা কোরআনের হক আদায়ে কয়টা কাজ করবে? জোরে বলেন। মহিলারা লজ্জা পাচ্ছে যে আমাদের এলাকার পুরুষরা মহিলার চেয়ে আরো নিচু কণ্ঠে জবাব দেয়। জোরে বলেন কয়টা? এক নম্বরটা কি? কোরআন পড়া নয়, বিশুদ্ধ ভাবে পড়া। পড়া তো এমন হয়, পড়ে না আমাদের যে অনেকে মাঝে মাঝে পড়ে ফেলে, তো দেখেন না অনেক রাজনৈতিক ব্যক্তিরাও মাঝে মাঝে কোরআন টোরান বইলা তারপরে বক্তৃতা শুরু করে বলে ফেলে, কুলিল্লাহুম্মা মান তাশাউ ওয়া তুইজ্জু ওয়া তুযিল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাকে মাফ করুন, এটা কোরআনকে আমি ব্যঙ্গ করি বলে নাই, এরকম যারা বক্তৃতা করে তাদের কথা বলছি। বক্তৃতার সিরিয়ালও ঠিক থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ কেউ এবার মাঝখান থেকে শব্দ ভালায় দেয়। দেখেন না, এক খেলোয়াড় এবার বক্তব্য দিয়েছিল বিসমিল্লাহির রহিম। ঠিক আছে কথা? জনগণের খেদমত করতে এসে অনেককে জনগণকে মেরে ফেলে। যেমন বেশিরভাগ আমার দেশে যারা রাজনীতি করে, বেশিরভাগ শুদ্ধ করে সালাম দিতে জানে না। এরা সালাম দেয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। 2-3 দিন আগে আমাকে একজন ব্যক্তি মাহফিলে এসে চেয়ারম্যান সাহেব বললেন সালাম আলাইকুম। বললাম, চেয়ারম্যান সাহেব আমাকে সালাম দিলেন না মাইরা ফেললেন? কয় মানে? আমি তো কোনো কথা ভিতরে রাখি না, বলে ফেলি সব সামনাসামনি। তো বললাম, আপনি যে বলেন সালাম আলাইকুম, সাম মানে তো মৃত্যু, তো সালাম আলাইকুম বললেন মানে হুজুর তুই মরি যা। তা আপনি শুদ্ধ করে বলতেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরকম সালাম আলাইকুম বলে এরকম মানুষ তো আমার সমাজে কম। যদি বলেন, মহিলারা তো আরো সাংঘাতিক। মহিলাদের সালামের যে স্টাইল, আসসালামু আলাইকুম, যে স্টাইল, এটা ইসলাম আলী, ইসলাম দেখছেন কারবার? এরকম মহিলা আছে না? সালাম শুদ্ধ করে দিতে হবে। আপনারা সবাই শুদ্ধ করে আমার একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার মনে মনে বলেন না হুজুর চালাক আছে, একসাথে এতগুলা সালাম একবারই নিয়ে নিছে। বিষয়টা এমন নয়। সালামের আদান প্রদান করে আমরা সালামের তালিম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের প্রথম হক, এটা বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা। আমার বাবা জান, ভাই জানরা, মায়েরা, বোনেরা, সবার পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআন নাজিরের মাস সামনে চলে এসেছে। আমরা এখনো অনেকে কোরআন পড়তে জানি না, তার মানে প্রথম হক পূরণে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। এখনো সময় আছে। আপনার বাড়িতে আশেপাশে যার কাছে গিয়ে কোরআনটা সহি করে শেখা যায়, তার কাছে গিয়ে কোরআন সহি করে শিখুন, কোরআনের প্রথম হক আদায় করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নাম্বার 2, আজকে কিন্তু এমন এক আলোচনা ধরেছি, পরবর্তী পয়েন্টগুলো মারাত্মক সেনসিটিভ, কুলাইতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ। নাম্বার 2, আমাদের প্রতি কোরআনের দ্বিতীয় হক হলো, আমরা তো শিখে ফেললাম কোরআন, 1 নম্বরে শুদ্ধ করে শিখলাম। এবার 2 নম্বর হক হলো শেখার পরে এই কিতাব তিলাওয়াত করা এবং এই কিতাবের তেলাওয়াত শ্রবণ করা। কারণ কোরআন তিলাওয়াতে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। কয়েক যুগ আগে দেখা যেত আমাদের সমাজগুলোতে ফজরের নামাজের পরে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত। কিন্তু এখন বড় দুঃখজনক ব্যাপার, যান্ত্রিকতার চাপে মানুষ, যান্ত্রিকতার প্রভাবে মানুষ এত প্রভাবিত হয়েছে, 2টা-3টা রাত হয়ে যায় প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করতে করতে। এজন্য অনেকের ফজরের নামাজও ঠিক নাই। কেউ কেউ আবার এমন আছে, ফজরের নামাজ কোনো মতে আদায় কইরা এরপরে ঘুমায়া যায়।
এখানে দিন কায়েমের অনেক কর্মী আছে, এদের স্বভাব ওইটা আছে, ফজরের নামাজটা কোনো মতে সাজদা দিয়া কোরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে যায়। সকাল বেলার কোরআন তেলাওয়াত এটা হলো মুমিনের অভ্যাস। সকাল বেলা না ঘুমিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে দিন আরম্ভ করেন, কারণ এই কিতাবের একটা নাম হলো মুবারক কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক। নবী, আমি আপনার কাছে এই মুবারক কিতাব নাজিল করেছি। এই মুবারক বা বরকতময় কিতাব তিলাওয়াতের মাধ্যমে যারা দিন আরম্ভ করবে, তাদের দিনের সকল কাজকর্মে যিনি বরকত দিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কি? মা বোনদেরকেও বলছি, মা বোনেরা, আপনারাও ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে আপনারা বাড়ির কাজ আরম্ভ করবেন। যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই বাড়িতে আল্লাহর বরকত আসে কম না বেশি? আরো জুড়ে বলেন, কম না বেশি? তাহলে কোরআনের 2 নম্বর হক আদায়ের জন্য আমরা বেশি বেশি কোরআন পড়বো। পাশাপাশি যুবকদেরকে বলবো, ভাই গান শুনিও না, কারণ নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি দিলে যেমন, পানি সেচ দিলে যেমন ফসলের মাঠে ফসল বাড়ে, মাটির উর্বরতা বাড়ে, ঠিক তেমনি গান শুনলে মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়ে। গান শুনবেন না? যদি শুনতে মন চায়, ইউটিউবে গিয়ে কারি সাহেবদের কোরআনের তেলাওয়াত শুনবেন, তাফসীর শুনবেন, কারণ কোরআন শুনলে হৃদয়টাকে যিনি প্রশান্ত করে দেন, জুড়ে বলেন তিনি কি? রাতের বেলা যাদের ঘুম আসে না, আমি আজকে বলে দিয়ে গেলাম, 5 মিনিট 10 মিনিট নিজে কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলে শয়তান থাকে না, পালায়া যায়। যে সকল যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত, তোমরা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করে বলো, হুজুর পর্নোগ্রাফি দেখা আমার অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমি ছাড়তে পারি না, আর রাত হয়ে গেলেই আমার দেখতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, থ্রিলার ওয়েব সিরিজ দেখতে মন চায়, মেডিসিন কি ওষুধ কি? সেই যুবকদেরকে বলবো, ভাই মেডিসিন হলো কোরআন তেলাওয়াত শোনো, কারণ কোরআন তেলাওয়াত শুনলে শয়তান ধারে কাছে থাকবে না। নবীজি তো বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে। তো কোরআন তেলাওয়াত করেন, শুনেন। ঘুমানোর আগে একটা আমল আছে, আমলটা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর কিতাবের 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে বাঁচায় দিবেন। এবং 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক যারা রাতের বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর সাথে ঝগড়া চালাবে, ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। কোন সূরা? কোন সূরা? কোন সূরা? কয় আয়াত? বেশি লম্বা না ছোট? আপনাদেরকে ওয়াজ শোনানোর চাইতে মা বোনদেরকে বেশি বলা উচিত, কারণ মা বোনরা ওয়াজ শুনে বেশি, তাদের অবদানও ইসলামে বেশি। আপনারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন না তারা? আজকে মহিলারা আছেন না? হ্যাঁ, না তারা তো বেশি হবে, কারণ সর্বপ্রথম আপনারা ইসলাম কবুল করেন নাই। কারা? তারা। সর্বপ্রথম জীবন দেন নাই আপনারা, দিয়েছে কারা? গিয়ে দেখেন ওয়াজ বেশি শুনতেছে ও তারা, মুখস্থ করতেছে তারা। আজকে বাসায় যান, আপনার বউ ধরবে, কি শুনছো বলবে, এই তুমি কি শুনছো বলো, খবর আছে তখন, ভালো করে শুনে যান। কয়টা পয়েন্ট বলে ফেলেছি? আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা 12টার আগে ছেড়ে দিব আপনাদেরকে, ঠিক আছে তো? কয়টা বলেছি? জোরে বলেন। 1 নাম্বার পয়েন্টে ফিরে যাচ্ছি, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা। 2 নাম্বার, বেশি বেশি এই কিতাব তেলাওয়াত করা এবং শোনা। 3 নাম্বার, আপনি নিজে তো এখন শিখে ফেলেছেন, তিলাওয়াত করেন। এখন আপনার একটা দায়িত্ব আসছে না? দায়িত্ব হলো এবার আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। কাদের? প্রথম দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচার পাশাপাশি আগে পরিবারকেও বাঁচাতে হবে। আপনি হাজবেন্ড আপনার স্ত্রীকে কোরআন শিখান অথবা শিখানোর ব্যবস্থা করেন। আপনি বাবা, আপনি মা আপনার বাচ্চাকে কোরআন শিখানোর ব্যবস্থা করেন। আপনার বাচ্চা ও আ ক খ ABCD শিখবে, পরে আলিফ বা তা তা শিখবে সবার আগে। কোরআনের ছাত্র হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায়। তাহলে আমরা শুধু নিজেরাই কোরআন শিখবো না, আমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাবো। আর সন্তানগুলোকে যদি আপনারা কোরআন শিখান, কোরআনওয়ালা সন্তানরা কখনো মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে। কোরআন শিখান, কোরআন বুঝান, দেখবেন আপনার বাচ্চা যখন এই আয়াত পড়বে, সূরা বনী ইসরাঈলের এই আয়াত যখন পড়বে, লা তানহারহুমা, মা বাপকে ধমক দিও না, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলো না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে বাপের সাথে বিনয়ের সাথে সম্মানের সাথে কথা বলো। এটা যখন সে বুঝবে, আপনার সাথে শ্রদ্ধা ভরে কথা বলবে, আপনার সেবা যত্ন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাটা যদি কোরআনওয়ালা হয়, আপনি সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আপনার জানাজায় যদি একজন আলেম সাহেব দাঁড়ান, আল্লাহু আকবার বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না। কিন্তু আপনার সন্তান কোরআনওয়ালা হয়ে সে যদি আপনার লাশ সামনে রেখে জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, 4টা তাকবীর দেওয়ার সময় প্রত্যেকটা তাকবীর পড়ার সময় তার কলিজাটা ফেটে যাবে, যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু থেকে পানিও বের হবে কোরআনওয়ালা সন্তান বানায় যাওয়ার কারণে। এই সন্তান যখন আপনার জন্য নেক কাজ করে, ভালো কাজ করে, কোরআন পড়ে চোখের পানি ছাড়বে, এই চোখের পানির পাওয়ার কত বেশি শুনেন। গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে না, কিন্তু আপনার নেককার দিনদার সন্তান যদি চক্ষু থেকে পানি ঝরায়া সেই পানিটা যদি ছাড়তে পারে, ওই পানি নাকের ডগার আসার আগে ওই চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন আল্লাহ চিরতরে নিভায়া দিবে। সন্তানকে কি শিখাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। নইলে মনে রাখবেন, কোরআন যদি না শিখান, কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। আমার দেশে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো বাধ্যতামূলক করে দেওয়া হতো। যারা বৃদ্ধাশ্রমে আছে, এদের ছেলেরা মেয়েরা কেউ আমেরিকা, ইংল্যান্ডে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় অফিসার, কিন্তু কোন হাফেজ সাহেব, কোন আলেম, কোন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কোন আলেম তার মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় না। কি শিখাতে হবে? জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাচ্চাদেরকেও শিখাই ফেলছেন কোরআন। এবার 4 নম্বর দায়িত্ব, সামনের পয়েন্ট গুলা কিন্তু খুব মজার, শুনতেছেন তো আপনারা? না ঘুম চলে আসছে? 4 নম্বর, এবার এই কোরআন যে যতটুকু পারেন মুখস্থ করবেন। আমরা তো কোরআন মুখস্থ করার দায়িত্ব এই হাফেজি মাদ্রাসার ছেলেগুলোকে দিয়ে আমরা সূরা তাকাসুর বা সূরা ফিল থেকে নাসের দায়িত্ব নিয়েছি। কথা বুঝেন নাই? তবে এই শেষের দিকের সূরাগুলো ছোট হয় ভালো হয়েছে। আমি ছাত্র জামানা থেকে যে কোনো কিছু নিয়ে একটু ভাবা চিন্তা করার অভ্যাস আমার ছোটকাল থেকেই ছিল। তো আমি যখন থেকে কোরআন পড়া আরম্ভ করলাম, ছোটকাল থেকে আমি কোরআন পড়েছি এবং ইলমে কিরাতের উপরে দীর্ঘ সময় আমি পড়াশোনা করেছি। তো ওই সময় ভাবতাম যে বুঝলাম না, আল্লাহ প্রথম দিকে এক একটা সূরা দিয়েছেন, হ্যাঁ, এত লম্বা লম্বা, কোন কোন সূরা দেখা যায় 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠাও আছে, 20 পাতা 25 পাতা, এত লম্বা লম্বা সূরা। এদিকে আল্লাহ কামটা করছেন কি? এদিকে আইসা আল্লাহ 3 লাইন 4 লাইন 1.5 লাইন 2 লাইন, আল্লাহ কেন দিছে এটা? অনেক ভাবতাম। ভাবার পরে দেখলাম যে আহারে, আমাদের মসজিদগুলোতে তো অনেক মানুষ দেখা যায় যে ওই বড় বড় সূরাগুলো ভয় পায়া মুখস্থ করে না, নামাজের জন্য শেষের দিকের এই সূরাগুলো মুখস্থ করছে। এই সূরাগুলো যদি আল্লাহ ছোট ছোট করে না দিতেন, মানুষ নামাজে মুশকিলে পড়ে যেত। ঠিক আছে কিনা কথা? তো ঠিক আছে, আপনি ছোট ছোট সূরা মুখস্থ করেছেন, খুব ভালো করেছেন, মাশাআল্লাহ। কিন্তু এরপরেও আরো কিছু ফজিলতপূর্ণ কিছু মুখস্থ করেন না। যেমন সূরা মুলক মুখস্থ করে ফেলেন, প্রতিদিন ঘুমানোর আগে আর বেল করলেন না, এটা 1.5-2 পৃষ্ঠার সূরা মুখস্থ করা যাবে না? ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনটা মুখস্থ করেন, রহমানটা মুখস্থ করেন, সূরা ওয়াকিয়া মুখস্থ করেন। ফজিলতপূর্ণ অনেক সূরা আছে, সূরা হাশরের শেষ আয়াতগুলো মুখস্থ করেন, সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলো মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন। কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করবে,
এদেরকে জান্নাত যিনি দান করে দিবেন তিনি কি? যতটুকু পারেন কোরআন মুখস্থ করবেন, কারণ কোরআন মুখস্থকারীর মর্যাদা কিয়ামতের দিন যিনি বাড়িয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ। আরব দেশগুলোতে গেলে একটা জিনিস ভালো লাগে, আরব দেশগুলোতে গেলে দেখা যায় কম বেশি সবাই মুখস্থ করে। আমি একবার জেদ্দা থেকে মক্কায় আসতেছি, এক ট্যাক্সিতে উঠলাম, ইয়ামেনি ড্রাইভার, তো সে গাড়ি চালাচ্ছে আর তেলাওয়াত করছে। তো তার তেলাওয়াতের টিউন বড় সুন্দর, ভয়েস খুব চমৎকার, খুব সুন্দর করে কোরআন পড়ছে। ইয়ামেন, মিশর, এরা কিন্তু খুব সুন্দর করে কোরআন পড়ে, বিশেষ করে মিশরীরা। মানে মনে হয় এদের তেলাওয়াত শুনে দুনিয়ার সকল সুর আল্লাহ মিশরে দিয়ে দিয়েছে, এত সুন্দর করে এরা কোরআন পড়ে। তা আমি তাকে তেলাওয়াত শুনে জিজ্ঞেস করলাম, হাল আনতা হাফিজুল কোরআন, তুমি হাফেজে কোরআন কেন? কয় না। তা আমি বললাম, হাফেজে কোরআন না হলে ধারাবাহিক ভাবে পড়ে যাচ্ছে কোরআনের মাঝখান থেকে। বলতেছে, আমার অনেকগুলো পারা মুখস্থ আছে। পেশা কি? পেশা কি? জোরে বলেন। এবং মজার ব্যাপার হলো, আমি এটা আপনাদেরকে উৎসাহিত করবার জন্য বলছি, আমি নিজে ফুটানি করার জন্য বলছি না। আমি গত কয়েক বছর ধরে প্রতি বছর যাই আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় দেখেছি দোকানদাররাও জানে, যারা ঝাড়ু টাড়ু দেয় এরাও দেখেছি কোরআনের অনেক সূরা, অনেক আয়াত, অনেক পারা মুখস্থ করেছে। এটা তাদের একটা ট্রেন্ড, যে যতটুকু পারে কোরআন তারা মুখস্থ করে। আমরাও যদি অভ্যাসটা চালু করতে পারতাম, এবং আরব দেশে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের ভিতরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আমরাও যদি এটা করতে পারতাম ভালো হইতো। আমরা এটা কেমনে করতাম? আমরা তো উল্টা, আরো মাদ্রাসা নিয়ে আমরা উল্টা পাল্টা আজে বাজে কথা বলি। মাদ্রাসা আমাদের ভালো লাগে না। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া একটা জাতির সন্তানদেরকে শিক্ষিত বানালেও এরা শিক্ষিত হবে, কিন্তু আদর্শ মানুষ কখনো হবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, যথাসাধ্য মুখস্থ করবেন। 5, কোরআন মুখস্থ করলেন, তুতা পাখির মতো পড়েন আর মুখস্থ করেন। এটা আপনার দায়িত্ব নয়। আজকে যারা হাফেজ হয়েছো, তোমাদের উপর অনেক বড় দায়িত্ব। তোমরা হাফেজ হয়েছো, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। কোরআন মুখস্থ করে ফেলেছো, এখন তোমার দায়িত্ব হলো এই কোরআনটা বোঝা, এই কোরআনটা বোঝা। আমরা যারা আছি আমাদের কি দায়িত্ব নাই? জোরে বলে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? তাহলে কি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বুঝাও মুসলমান হিসাবে আপনার দায়িত্ব। কারণ এই কোরআন ঝাড়ফুঁকের জন্য এসে নাই, এই কোরআন এসেছে আপনার জীবন পরিচালনা কিতাব হিসাবে। কোরআনকে আপনি গ্রহণ করবেন। এখন কোরআনকে যদি জীবন পরিচালনার কিতাব হিসাবে গ্রহণ করতে চান, আগে আপনাকে কোরআনে যা আছে সেটা ভালো করে বুঝতে হবে, এরপরে মানতে পারবেন। ঠিক ঠিক বইলা চলে যাবেন না। আজকে সিদ্ধান্ত নিন, আগামীকাল বা 2-3 দিনের মধ্যে বাজার থেকে, মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পেরেছেন, 2-4-5 হাজার টাকা দিয়ে কি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা যে কোনো তাফসীর, তাফহিমুল কোরআন, জিলালুল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির, যে তাফসীর ভালো লাগে 2-3 সেট তাফসীর বাংলা অনুবাদ সহ কিনে ঘরে রাখেন। ঘরের সবাই প্রতিদিন 10 আয়াত 20 আয়াত করে পড়বেন, যাতে ঘরের মধ্যে কোরআন বৈঠকের পরিবেশ থাকে। পারবেন ইনশাআল্লাহ? নাম্বার 6, 6 নম্বর দায়িত্ব। দেখেন কি ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি। 6 নম্বর, কোরআন বুঝেই দায়িত্ব শেষ না, এবার কোরআন আপনাকে আমল করতে হবে। আমার হাতে এই কিতাব, এই কোরআন হলো প্রিন্টেড কোরআন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর রাসূলের কিছু কিছু সাহাবীরা এমন আছেন যারা সূরা বাকারা পড়তে লেগেছে 10 বছর। কয় বছর? আপনারা বলতেছেন, হুজুর কি করেন আপনি? আমাদের হাফেজ সাহেবরা তো সূরা বাকারা এক ঘন্টাও লাগবে না, পুরো একদম কাম সেরে ফেলবে। আর সাহাবী পড়ছেন কয় বছরে? জোরে বলেন। 10। কত বছর? সাহাবী মনে হয় আমাদের মতো স্পিডে পড়তে পারেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। 10 বছর লাগছে কেন? প্রতিটা আয়াত পড়েছেন, নিজের জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন ছিলেন? আমাদের মাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি বললেন, এই কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা যা আছে, নবীজির বাস্তব জীবনে সেই চরিত্র আছে। আপনার চরিত্র কি? কোরআন বলছে মিথ্যা বলিও না। ফোন দিয়েছে, তুমি কোথায়? আসে নওগাঁ। কয় আমি বগুড়া। কোরআনের সাথে জীবনের মিল আছে?
কোরআন বলেছে জিনা করিও না, রাত 12টার পরে গফ আর বফ। চাচারা বোঝে নাই, যুবকরা বুঝছে। কোরআন বলল সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সুদের লালসা ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। এমনি করে কোরআনের সাথে আমাদের বাস্তব জীবন মিলালে অনেকেরই দেখা যাবে কোরআনের সাথে জীবনের কোনো মিল। এত সোজা কোরআনের সুপারিশ পাওয়া। 6 নম্বর দায়িত্ব হলো কোরআনের মতো করে নিজেকে তৈরি করা, কোরআনের মতো করে তৈরি করা, কোরআনের রঙে রঙিন হওয়া। এবার আসুন শেষের 2টা পয়েন্টে আমি একটু সময় নিব, 10 মিনিটের মতো। এই 10 মিনিট আপনারা আমাকে সাপোর্ট দিতে হবে। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো, দেখেন পয়েন্টগুলো মনে করাই দিই। 1 নাম্বার কোরআনের হক, বিশুদ্ধ করে এটা পড়তে হবে। 2 নাম্বার বেশি বেশি তিলাওয়াত করতে হবে, শুনতে হবে। 3 নাম্বার পরিবার বা অন্যদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার যথাসাধ্য মুখস্থ করতে হবে। 5 নাম্বার কোরআন বোঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার কোরআনের আমল করতে হবে। এই প্রথম 6টা পয়েন্ট হলো ব্যক্তিগত। বলেন প্রথম 6টা পয়েন্ট কি? বাকি 2টা হলো সমষ্টিগত, সমাজ এবং রাষ্ট্রের সাথে রিলেটেড। 7 নাম্বার হলো কোরআন শিখা, একদম তিলাওয়াত কইরা নিজেকে জান্নাতের ঠিকাদার বানায়া মনে মনে ভাবসাব নেবেন। নো, দায়িত্ব হলো কোরআনের প্রচারে নিজেকে শামিল করা, কোরআন প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করে দেওয়া। আল্লাহ রসুলকে আল্লাহ কোরআন দিয়ে কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রব আপনার কাছে যা নাজিল করেছেন আপনি সেগুলো মানুষের কাছে প্রচার করে দিন। এখন আমাদের কাছে এই কিতাব আছে, এই কিতাব আমরা পড়লাম, মুখস্থ করলাম, বুঝলাম, জীবনে আমলও করলাম। এবার আমাদের দায়িত্ব হলো এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের দাওয়াত প্রতিষ্ঠা, কোরআন প্রচারে প্রতিষ্ঠায় কাজ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মতো কোরআন প্রতিষ্ঠায় নিজের জীবনকে, নিজের জান মালকে কোরবানি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলা, নিজের জীবনকে কোরআনের আন্দোলনের সাথে জড়িয়ে ফেলা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত বা এমন দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ভালো করে আমার কথা শুনে জবাব দিন তো, এই কোরআন নাজিল হয়েছে একদিনে নাকি 23 বছরে? আরো জোরে বলেন। এই কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আর এই 23 বছরের মধ্যে বিশেষ করে মক্কার 13 বছরে এই কোরআনের সাথে যারা থেকে কোরআনের পতাকা তোলে যারা এসেছে তাদেরকে মানুষ ফুলের মালা দিয়েছে নাকি রক্তাক্ত করেছে? কথা বলছেন না কেন? কেন রক্তাক্ত করেছে? কেন রক্তাক্ত করেছে? কারণ এরা হলেন তারা যারা কোরআনের পতাকা তোলে এসে নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করে, নিজেদেরকে কোরআনের মতো গঠন করে। এরাও কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যখন নিজেকে সম্পৃক্ত করেছেন, কোরআন বিরোধীরা হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই কথা কেন বললাম? আপনিও যখন এই কোরআন প্রচারের কাজ করবেন তখন কোরআন বিরোধীরা বাধা দিবেই। আপনি কোরআন পড়েন আর আপনার মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝান, কেউ কিচ্ছু বলবে না। আপনি যখন সমাজ আর রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করার কথা বলবেন, আপনার মাহফিল সুদ্ধা বন্ধ হয়ে যাবে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দীর্ঘদিন তিনি হাদিসের খেদমত করেছেন। তিনি যতদিন হাটহাজারী মাদ্রাসায় হাদিস পড়িয়েছেন, যতদিন নিজে হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, ছাত্রদেরকে কোরআন হাদিস বুঝিয়েছেন, সবাই তাকে বড় হুজুর ডাকতো। যখন তিনি কোরআন হাদিসের আলোকে সমাজ আর রাষ্ট্রে
মানুষদের উদ্দেশ্যে নসিহত আরম্ভ করলেন। যখন তিনি পর্দার কথা বলতে গিয়ে কোন একটা উপমা দিয়ে সমাজ আর রাষ্ট্রের নারীদেরকে পর্দার ব্যাপারে কথা বললেন, তখন কোরআন বিরোধীরা তাকে তেতুল হুজুর বানিয়ে ফেলেছে। কি বুঝলেন? খালি ঠিক ঠিক করে চলে যাইয়েন না, নিজে কোরআন পড়ে কোরআনের আমল করলে কেউ বাধা দিবে না। সমাজ আর রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করার কথা বললে, এই আন্দোলনে শামিল হলে কোরআন বিরোধীদের থেকে ষড়যন্ত্র আসবে, চক্রান্ত আসবে, জুলুম আসবে, কিন্তু তাদের জুলুমের সামনে মাথা নত করে দেওয়া যাবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করেন, আমিন। নাম্বার 8 এবং সর্বশেষ হলো আমাদের প্রতি কোরআনের 8 নাম্বার দাবি হলো এই কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা। এটা মুসলমানের 8 নাম্বার দায়িত্ব, কোরআনের উপরে তার 8 নাম্বার হক। আল্লাহ রসুল এবং সাহাবীরা এই কোরআনকে মসজিদে রেখে আর সমাজ এবং রাষ্ট্রকে নিজেরা আইন লিখে তারা সমাজ রাষ্ট্র চালিয়েছেন তো? কথা বলছেন না কেন? কি করেছেন? যে কোরআন মসজিদে রেখে মসজিদকে কোরআন দিয়ে পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন আমরা কি করলাম? রাসূলুল্লাহর জামানার ইসলামকে উলট পালট করে দিলাম। উলট পালট করে দিয়ে আমরা আল্লাহর কিতাবকে মসজিদে আর মাদ্রাসায় রেখে নিজেরা রাসূলের চেয়ে বড় পণ্ডিত হয়ে গিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় নিজেরা আইন বানিয়ে আল্লাহর সঙ্গে কুফরি করছি। আল্লাহর দেওয়া এবং রাসূলের দেখানো তরিকার ইসলাম হলো, যে কোরআন থাকবে মসজিদে সে কোরআন থাকবে সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায়। হ্যাঁ, নেই, কিন্তু আপনাকে তো প্রচেষ্টা করতে হবে। প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার নয়, কিন্তু আপনি মানব রচিত মতবাদকে সমর্থন করা। আমার দেশের লোকদের তাওহীদ এবং শিরকের জ্ঞান খুব কম, অথচ ঈমানের মূল বিষয় হলো কি? দেখছেন, আগামী বছর থেকে হুজুরদেরকে দাওয়াত করলে আগামী 10 বছর এই এলাকায় তাওহীদের ওয়াজ করাবে। কারণ কি জানেন? আমার দেশের মানুষ তাওহীদ বুঝে না। এখন তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, এখানে আলেমরা বসে আছেন, ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টা এটাও জানে না আমরা। দেখছেন কি জাতের ঈমানদার আমরা? ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? প্রথমটা হলো তাওহীদের জ্ঞানের অনুপস্থিতিতে যে কোনো কায়দায় আল্লাহর সাথে শিরক করা। এবং ঈমান ভঙ্গের আরো একটি কারণ হলো আল্লাহর দেওয়া আইনের বিপরীতে মানব রচিত আইনকে সমর্থন করা। এখন মানব রচিত মতবাদ যদি কোথাও প্রতিষ্ঠা থাকে, আপনি কি করবেন? আপনি মনে প্রাণে সেটাকে ঘৃণা করে তার বিপরীতে আল্লাহর কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন দিয়ে তাদের সাথে থাকবেন, তখন আপনার ঈমান বেঁচে যাবে। কথা কি বোঝা যায়? তাহলে আমাদের প্রতি কোরআনের হক, কোরআনের দাবি আছে কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 1 নাম্বার, বিশুদ্ধ করে আল্লাহর কালাম তিলাওয়াত করা। 2 নাম্বার, বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করা এবং শ্রবণ করা। 3 নাম্বার, কোরআন শিক্ষাদানের ব্যবস্থা করা। 4 নাম্বার হলো কোরআন যথাসাধ্য যতটুকু পারেন মুখস্থ করবেন। 5 নাম্বার হলো কোরআন বুঝার চেষ্টা করা। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 7 নাম্বার কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের দাওয়াতি কাজে শামিল হয়ে যাওয়া। শামিল হবেন তো ইনশাআল্লাহ? শামিল হবেন তো? 8 নাম্বার হলো কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য নিরলস ভাবে প্রাণান্তকর প্রচেষ্টা, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। কোরআনের মাহফিলে আসছেন তো, কোরআন আপনাকে কি দাবি পূরণ করতে বলেছে সেটা আজকে বলে গেলাম। কয়টা? জোরে বলেন। এই 8টা দাবি পূরণ করবে যারা, আল্লাহর হাবিব বলেছেন ফাইন্নাহু, এই কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ, মারি গিয়ে বলি সুবহানাল্লাহ। এই 8টি হক আদায় করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার কথায় কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন? আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পান, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যতগুলো কথা বলেছি আল্লাহ এগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাহফিল কমিটির সভাপতি সাহেব তো আমার আগেই হয়তো বক্তব্য দিয়ে ফেলেছেন, আর যদি কোনো কথা না থাকে যদি মেহরবানি করে কথা বলে বলে ফেলেন। আপনারা একজন
বলে ফেলেন আপনাদের তরফ থেকে, এরপরে ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন, কেউ দাঁড়াবেন না। জি, রেজাউল করিম চঞ্চল সভাপতি, প্রসাদপুর দলিল লেখক, উনি 1000 টাকা নগদ দিয়েছেন। বেনামি এক ভাই 1000 টাকা মঞ্চে দিয়ে গিয়েছেন। মিলন এন্টারপ্রাইজ সাবাই বাজার 5000 টাকা নগদ। ইমরান হোসেন খোকন আবেদ আলী কামারপাড়া, প্রতি মাসে উনি 25 কেজি করে চালের ওয়াদা করেছেন। মনিরুল ইসলাম সিমেন্টের দোকান, উনি 550 টাকা নগদ দিয়েছেন। রহমান সদরপাড়া 100 টাকা। মুসাম্মদ ফুলজান বিবি নগরটি ডায়েরি 500 টাকা। আবুল কাশেম তেতুলিয়া সোনারপাড়া 500 টাকা নগদ। মোহাম্মদ রেজাউল করিম স্বর্ণকার ব্যবসায়ী সাবেহাট 500 টাকা বাকি। মোহাম্মদ আফসার আলী কামারপাড়া চন্দ্রকোনা 500 টাকা। দোয়া হবে বসে সংক্ষেপে বলে ফেলেন যে আল্লাহ যারা যারা দান করেছেন সবার। এরপরে যে সমস্ত তালিকায় নাম এসেছে আসলে বলার সময় নেই, হুজুর অনেক দূরে চলে যাবেন। যারা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কি কবুল করুক, আমরা বলছি আমিন। এবং আজকের যে আলোচনা শুনলাম, বাকি জীবনগুলো এই আমলের উপর সকলকে চলার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে এখন দোয়া হবে। আমরা সকলে দোয়ায় শামিল হবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। অসুবিধা নাই, সবার নাম একজন জানেন, তিনি কে? যারা দিয়েছেন আমরা নাম ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ সকলের নাম আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ সবার দান সদকাকে কবুল করেন। আপনারা এখানে হাজার হাজার মানুষ, আপনারাও দান সদকা করেছেন, আল্লাহ যেন সকলের দানগুলোকে কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমাদের মালিক, আমাদের রব, দীর্ঘ রাত পর্যন্ত আমরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। আমরা সবাই গুনাহগার, জীবনে কম বেশি সবাই গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের পরিবার পরিজন, মা বাবা সবাইকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যাদের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই তেতুলিয়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত সবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মালিক, আমাদের অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দাও। আমাদের সকল সমস্যা দূর করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও। ইন্তেজামের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। যত মানুষ দান সদকা করেছেন সবার দান সদকা গুলোকে কবুল করে নাও। এই মাদ্রাসাটিকে কবুল করে নাও। মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার ছাত্রদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে, বড় বড় আলেম হওয়ার যোগ্যতা দান করে দাও, তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার খেদমত যারা করছেন সবাইকে মাফ করে দাও, মা বোনদেরকেও মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম। সমাপ্ত ঘোষণা করে দাও। সামনে 5 তারিখে আপনাদের সিলেট সফরে যাচ্ছি। দোয়া আল্লাহ আল্লাহ কবুল করে দেবেন। এই 5 তারিখে সবাই